সবাই মেসেজ দিলে আমাকে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন হলো ক্যাম্পেইন করতে হবে। তো আমি একদিন ফজর নামাজ পড়ি, মুসল্লিদের সাথে কথা বলি। মুসল্লিদের সাথে কথা বলি, সবাই বলে ওসমান হাদি ভাই তো আমাদের সাথে মুসাফা করছে। তখন সবাই তার স্টোরিটা বলা শুরু করলো। তখন আমি আসলে অন্য একটা জগতে ঢুকে পড়ি। অ্যাজ ইউজুয়াল যে সবাই ইলেকশন করে যে মোড নিয়ে আসছে আমি ওই মোডে আর নাই। তো হাদি ভাই যে পথটা মারাইছে ওইগুলোতে আমি আস্তে আস্তে ঢুকে শুরু করি। উনি একটা আলাদা জগৎ ক্রিয়েট করছে ঢাকা হাটে। ওনার ভোটার বেজ আলাদা, অডিয়েন্স আলাদা, ওই কেমন মানুষগুলো ভাই? রিচ করেছে। মানে ওই উনি মানুষটা ইনফ্লুয়েন্স কেমন ছিল? এটা উনি মসজিদ ভিত্তিক কাজ করেছে। মসজিদে সবচেয়ে ভালো মানুষগুলা থাকে। তারা জান প্রাণ দিয়ে হাদি ভাইকে ভালোবাসতো। প্রত্যেকটা মানুষের সাথে মুসাফা করত, কোলাকুলি করত। আমি প্রত্যেকটা মানুষের সাথে দেখা করার চেষ্টা করেছি। অনেকের কান্না পেয়েছি। তখন আমি আমি অন্য জগতে চলে যাই। এখন আমাকে অনেকে বলে না যে এটা কিভাবে আসছে আমার মাধ্যমে। আমার মনে হচ্ছে যে আমার আগের জগৎটা ছিল ভিন্ন, একটা নতুন জগতে। এবং তখন আমি জানি যেকোনো সময় যেকোনো থ্রেট আমার উপর আসতে পারে। তো আমি তো মির্জা আব্বাসের এখানে মূল বিষয় না। আমি আমার মতনই ক্যাম্পেইন হুম। করতেছি আলোচনার সময়। আমি ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করতেছে ওইভাবে ফজরের সময় উঠে যাচ্ছি, জোহরের সময় মানুষের সাথে কথা বলতেছি, মানুষের সাথে কোলাকুলি করতেছি, লাইফ স্টোরিগুলো শুনতেছি, ভোটার বেজে কথা বলতেছি।